আমি শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো লাস্ট ভ্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমার আপকামিং ভ্লগগুলো একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এক দেড় সপ্তাহ হলো আমরা কাশ্মীর ট্রিপ থেকে ফিরেছি। তো কাশ্মীরে আমরা কী কী মজা করেছি, কোথায় কোথায় গেছি, কী কী খেয়েছি, সব ইন ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো দেখা যাক আমরা কী কী করেছি। এখন ভোর 5টা বাজছে আর আমি বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে ওলা করে। 8টার সময় আমার ফ্লাইট আছে সকাল, তাই 6টার মধ্যে আমাকে এয়ারপোর্ট পৌঁছাতেই হবে। যেহেতু আমার বাড়ি থেকে আমার এয়ারপোর্ট যেতে মানে যদি জ্যাম না থাকে রাস্তায় তাহলে 1 ঘন্টা লাগে, তাই আমি 5টার সময়ই আমার ওলা করে নিয়েছি। আর এই যে আমি এয়ারপোর্ট চলে এসেছি, এখন ঘড়িতে 6টা বাজছে, তাই দেখতেই পাচ্ছ চারিদিকে কতটা আলো উঠে গেছে। এই যে দিল্লি চলো বলে আমি আমার জার্নি স্টার্ট করে দিয়েছি। আমি সত্যি ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড রয়েছি। আর আমি বুক করেছিলাম ইন্ডিগোর ফ্লাইট, তাই একদম রাইট টাইমে আমার ফ্লাইট ছেড়ে দিয়েছে। ফ্লাইটের জার্নি তো খুবই ভালো ছিল। আমি দিল্লিও পৌঁছে গেছিলাম 10:30 11টার দিক করে। আর তারপর ওখান থেকে আমি উবের করে এখন যাচ্ছি স্টেশন। হ্যাঁ, কারণ স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে, আর দিল্লি স্টেশনেই আমি মিট করবো আমার ফ্যামিলির সাথে। মা, বাবা, পিসি, ভাই, আমরা সবাই মিলে একসাথে দিল্লি থেকে ট্রেনে করে কাটরা যাব। এটা আমার প্রথমবার দিল্লি আসা, এর আগে আমি কখনোই আসিনি। শহরটা তো খুবই সুন্দর, নেক্সট টাইম আসার ডেফিনেটলি ইচ্ছা আছে, কিন্তু এত গরম, আমি তো ভেতরে বসে পুরো ভাপা হয়ে গেছি। তো ফাইনালি প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বন্দে ভারত। এবার শুধু ট্রেনে ওঠারই অপেক্ষা। তো ট্রেনে আমরা সব লাগেজ তুলে একদম ভালোভাবে নিজের সিটে বসে পড়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সামনে আমার বাবা বসে আছে, আর ওই সাইডের সিটে আমার পিসি আর আমার মা বসে আছে। এখন বাজে রাত 11:30 আর আমরা সবাই নেমে পড়েছি কাটরা স্টেশনে। আর দূরে পাহাড়ের ওপর যে লাইটিং করা জায়গাটা দেখতে পেলে, ওটা হচ্ছে বৈষ্ণো মাতা টেম্পল যাওয়ার রাস্তা। ওটার একদম টপে রয়েছে বৈষ্ণো মাতা টেম্পল। আর এখানে এই দৃশ্যটা দেখে তো আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। আমার পিসি, আমার বাবা, এরা সবাই ছবিও তুলতে শুরু করে দিয়েছে এই জায়গাটার। আর বাইরে তার মধ্যেই হাওয়া দিতে শুরু করে দিয়েছে ঠান্ডা ঠান্ডা। আমার মনে হয় আজকে রাত্রেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আকাশেও খুব বিদ্যুৎ চমকাচ্ছে। আর যেতে যেতেই আমি আর বাবা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ এখান থেকে চাঁদটাকে দেখতে খুব সুন্দর লাগছিলো, তাই বাবা ওটার ছবি তুলতে শুরু করেছে। বাট আমার মনে হয় যত তাড়াতাড়ি বেরিয়ে যাব ততই মঙ্গল, কারণ ওয়েদারটা একটু খারাপ লাগছে দেখে। আর স্টেশনের বাইরে বেরোনোর পর এরকম একটা জায়গায় আমরা সবাই মিলে ফটো তুলতে শুরু করে দিয়েছিলাম। তারপর স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি নিয়ে আমরা তাড়াতাড়ি হোটেলের দিকে ফিরছি। বাইরের অবস্থা খুবই খারাপ, ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর দেখি কতক্ষণের মধ্যে আমরা হোটেলে পৌঁছাই। যদিও খুব একটা দূরে নয় হোটেলটা, স্টেশনের একদম কাছেই। তো আশা করি তাড়াতাড়ির মধ্যেই হোটেলে চলে যাব। তো চলো এবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে একদম। একদমই ঘড়িতে 2:30 বাজছে। আর এখানে আমরা এখনো হা হা হি হি করে যাচ্ছি। খুব সুন্দর এখান থেকে ভিউ দেখা যাচ্ছে। তো কালকে আমরা হাঁটবো। তো আলাপ করি দিয়ে, এটা আমার ছোট পিসির মেয়ে, ভালো নাম সুমনা বাট ডাকনাম মধু। আর এটা আমার অপদার্থ ভাই, ডাকনাম মানু বাট ভালো নাম শ্রীযুক্ত বিশ্বাস। বিশ্বাসটা বলতেই গেল, তাহলে আমারও সরকার বলতে পারতিস। আচ্ছা ঠিক আছে। তো চলো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। রাত অনেক বাজে, 2:30টার বেশি বাজে। এবার সত্যিই ঘুমাতে হবে, না হলে আবার সকালবেলা উঠতে পারবো না কালকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। স্টে সেফ অ্যান্ড হ্যাপি। বাই বাই।